ইউএফা চ্যাম্পিয়ন লিগে আজকে রাত 1টায় বার্সেলোনাকে দিতে হবে একটা ইন্টার পরীক্ষা, যেখানে তারা ইন্টার মিলানের ঘরের মাঠে সান সিরোতে খেলতে যাচ্ছে। আমরা জানি সান সিরোতে ইন্টার মিলান বরাবরই অপ্রতিরোধ্য, বিশেষ করে ইউএফা চ্যাম্পিয়ন লিগের যে ম্যাচগুলো হয় সেখানে তারা বড় বড় দলগুলোকে ঘাস খাইয়ে বিঁধে দিয়েছে। সেখানে আজকে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা এবং ইন্টার মিলান। আজকে বার্সেলোনা ইন্টার মিলানে ম্যাচ প্রিভিউ ভিডিও করতে গেলে আমরা প্রথমেই কথা বলবো ইন্টার মিলান এবং বার্সেলোনার ট্যাকটিক্যাল ফরমেশন এবং লাইন আপ নিয়ে। প্রথমে আমরা যদি ফরমেশন নিয়ে কথা বলি, ইন্টার মিলান এই সিজনে 3-5-2 একটা ফরমেশন খেলার চেষ্টা করতেছে এবং এই খেলার তারা ফলস্বরূপ তার রেজাল্টও পাচ্ছে, যেখানে আমাদের কথা তাদের 3জন সেন্ট্রাল ব্যাক, 5জন মাঝখানে থাকতেছে মিডফিল্ডে, যেখানে 2জন তাদের উইং ব্যাক, 3জন হচ্ছে তাদের সেন্ট্রাল মিডফিল্ড এবং 2জন অ্যাটাকিং লাইন আপে থাকছে সেন্ট্রাল স্ট্রাইকার হিসাবে। এবং অপরদিকে আমরা দেখি যে বার্সেলোনা এই সিজনে তারা 3-5-3 একটা ফরমেশনে খেলার চেষ্টা করতে, যেখানে তাদের 4জন ডিফেন্সিভ ওয়ার্কে থাকতেছে, 2জন সেন্ট্রাল ডিফেন্স, 2জন ফুলব্যাক, 2জন সেন্ট্রাল মিডফিল্ড পেদ্রি এবং ডিয়ং এবং 3জন অ্যাটাকিং লাইন এবং মাঝখানে নাম্বার 9 পজিশনে একজন। যদি আমরা লাইন আপে কথা বলি তাহলে আমরা ইন্টার মিলানে দেখবো যে তারা 3জন যে সেন্ট্রাল ডিফেন্স থাকতে, তার মধ্যে আমরা দেখবো যে মাঝখানে আছে গোলকিপার তাদের ইয়ান সামার এবং তার সামনে মাঝখানে আচারবি, 2জন রাইটে হচ্ছে রিসেক এবং লেফটে হচ্ছে বাস্তনি, 3জন সেন্ট্রাল ডিফেন্স। মাঝখানে তাদের 5জন আমার 2 উইং ব্যাক, আমরা লেফটে দেখবো ডিমার্কো এবং ডাইনে দেখবো ড্যামফ্রিজ গত ম্যাচে 2টি গোল করেছিল। এবং মাঝখানে তাদের 3জন সেন্ট্রাল ডিফেন্স এবং মিকিটারিয়ান, চানল এবং বারেল্লা। এবং অ্যাটাকিং লাইন আপে তাদের লাউতারো মার্টিনেজ হয়তোবা এই ম্যাচে সম্পূর্ণ ফিট নাই, মাঠে প্রথম 11-এ মাঠে নামতে পারবে কিনা সেই নিয়ে সংশয় রয়েছে। তার পরিবর্তে মার্কোস থুরাম এবং আর্নোকোভিচ থাকতেছে 2জন সেন্ট্রাল স্ট্রাইকারে। অপরদিকে আমরা বার্সেলোনার কথা বলে, বার্সেলোনাতে বোধহয় তাদের 2জন ফুলব্যাক ইনাগো মার্টিনেজ বালদে ইনজুরি থাকার কারণে ইনাগো মার্টিনেজ মাঠে নামতেছে এবং আরেকজন ফুলব্যাক কুন্ডেকে এই ম্যাচে আমরা মিস করব। তার পরিবর্তে এরিক গার্সিয়া এবং 2জন সেন্ট্রাল ডিফেন্স কুবার্সি এবং আরোহো। তাদের সেন্ট্রাল মিডফিল্ডে তাদের পেদ্রি এবং ডিয়ং। পেদ্রি এই সিজনে অসাধারণ ফর্মে রয়েছেন এবং ডিয়ংকে আমরা দেখতে তার পূর্ণরূপে ধীরে ধীরে ফিরে আসতেছেন। তাদের অ্যাটাকিং লাইন আপে আমরা রাইট উইংয়ে লামিন ইয়ামাল, লেফট উইংয়ে রাফিনা, মাঝখানে নাম্বার 10 পজিশনে ড্যানি অলমো এবং সেন্ট্রাল স্ট্রাইকার নাম্বার 9 পজিশনে ফেরান টোরেস। হয়তোবা এই ম্যাচে আমরা রাফিনাকেও দেখতে পারি কিছু সময়ের জন্য। দুটি দলের লাইন আপ ফরমেশন শেষ এবং আমরা ট্যাকটিক্যাল বিষয়গুলি নিয়ে কথা বলবো। ট্যাকটিক্যাল বিষয় নিয়ে কথা বলে আমরা জানবো যে এই গত ম্যাচে আমরা দেখি যে দুটি দলই ম্যান টু ম্যান মার্কিং করে খেলার চেষ্টা করছে এবং দুটি দলেরই মিডফিল্ডটাকে সলিড রেখে স্ট্রাইকিং পজিশনে খেলোয়াড়গুলোকে ইউজ করে গোল করার চেষ্টা করছে। সেই ফলশ্রুতিতে তারা 3-3টি গোল করতে সক্ষম হয় দুটি দলেই। আজকে যদি হয়তোবা আমরা বড় ধরনের একটা স্কোর লাইন নাও দেখতে পারি, একটা ট্যাকটিক্যালি একটা ম্যাচ হতে যাচ্ছে ম্যান টু ম্যান মার্কিং ও ডিফেন্সিভ ওয়ার্কটাকে সলিড রেখে আজকে দুটি দলে হয়তো মাঠে নামতে যাচ্ছে। হয়তোবা আমরা অনেকগুলো গোল আজকে সান সিরো মাঠে নাও দেখতে পারি, যে আমরা জানি ইতালিয়ান টিমগুলো বরাবরই তাদের ঘরের মাঠে ডিফেন্সিভলি সলিড থাকে, যেখানে তাদের 3জন ইন্টার মিলান 3জন সেন্ট্রাল ডিফেন্স, 2জন উইং ব্যাক 5জনকে শিফট করায়। যখন অপোজিট টিমের হাতে বলগুলো, অপোজিট টিমের পায়ে বল থাকে, তখন তারা 5জন ডিফেন্সিভ ওয়ার্কে কাজ করে। ধরেন অ্যাটাকিং লাইনে যাওয়ার সময় তারা উইং ব্যাকগুলো একটু স্পিডি থাকার কারণে 4জন উইংগুলোকে ইউজ করে 4জন একটা অ্যাটাকিং লাইন আপে খেলার সৃষ্টি করে, যেখানে বার্সেলোনা হাইল্যান্ড ডিফেন্সকে ভেঙে তারা গত ম্যাচে 3 গোল দেওয়া সক্ষম হয়। অপরদিকে বার্সেলোনাতে আমরা দেখবো যে দুইজন ফুলব্যাক, তাদের স্পিডি 2জন ফুলব্যাক আজকে নাই। এদিকে একদিকে বালদে, অপরদিকে কুন্ডে 2জন থাকলে তাদের ভালো একটা সাপোর্ট পায়, কিন্তু তাদের পরিবর্তে ইনাগো মার্টিনেজ এবং এরিক গার্সিয়া সেই কভার আপটা করতে পারবে কিনা, লামিন ইয়ামালকে ডান দিকে এবং রাফিনাকে বাম দিকে কতটা হেল্প করতে পারবে সেটা সবচেয়ে বড় দেখার বিষয়। আমরা দেখেছি 2জন ফুলব্যাক বার্সেলোনার ওভারল্যাপিং করে লামিন ইয়ামালকে হেল্প করলে লামিন ইয়ামাল কাট ইনসাইড দ্য বিহাইন্ড কাট করে মাঝখানে ঢুকে টি বক্সের জোন 14-এ গিয়ে শটগুলো করে এবং অপরদিকে রাফিনা বাম পায়ের একজন ফেলার লেফট উইংয়ে খেলা, তিনি কিনা বালদে তার জায়গায় চলে গেলে রাফিনা কিছুটা ইনসাইড বিহাইন্ড রান করে ভিতর দিকে ঢুকে বাম পা দিয়ে গোল করার চেষ্টা করে, নাম্বার 10 পজিশনে চলে যায়, যেখানে ফেরান টোরেস এবং ড্যানিয়ালমে কিছুটা হেল্প পায়, সেখানে এইভাবে তারা খেলার চেষ্টা করে। কিন্তু আজকে 2জন তাদের ফুলব্যাক না থাকার কারণে হয়তোবা তাদের গেম প্ল্যানিংয়ে, হয়তোবা তাদের কোর্স হান্সি ফ্লিক কিছুটা একটা পরিবর্তন নিয়ে আসবে, সেটা সবচেয়ে বড় দেখার বিষয়। এবং তাদের সবচেয়ে বড় দেখার বিষয় আজকে লেভানডস্কি অথবা মাঠে নামতে পারবে কিনা সেটা সবচেয়ে বড় দেখার বিষয়। অপরদিকে ইন্টার মিলানের সবচেয়ে বড় তারকা এই সিজনে 8 গোল করা চ্যাম্পিয়ন লিগের এই সিজনে
তাকে হয়তো তারা মাঠে পাবে কিনা সেটা সবচেয়ে বড় দেখার বিষয়। তবে আজকে একটা ভালো একটা ম্যাচ আমরা দেখবো আশা করবো, একটা হাই ভোল্টেজ এক্সাইটিং একটা ম্যাচ আমরা দেখতে আশা করবো। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।